হ্যালো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম গতকাল যে বেরোবো একটু, তো গতকাল তো বেরোনো হয়নি বৃষ্টির জন্য। এখন আমরা যাচ্ছি, বেরিয়ে আসছি, এসে তোমাদের সাথে বলবো, আর যদি পারি বাইরে শেয়ার করব যে কি কি কিনছি, এগুলা শেয়ার করব। এখন আসি। ঘর থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে প্রথমে আসলাম গলির সামনে। তো গলির সামনে এসে টুকটুকে উঠে আমরা তিনজন এসে পড়লাম জুতোর দোকানে। তো জুতোর দোকানে এসে আমাদের প্ল্যান হলো শাশুড়ি মায়ের জন্য একটা জুতো কিনবো আর শুনুর জন্য একটা জুতো কিনবো। আমি আর কিনিনি, কারণ আমার গত বছরের যে জুতোটা ছিল এটা নতুনই রয়ে গেছে, ওই কারণে আমি আর জুতো কিনিনি, আর তোমাদের দাদাভাইও কিনিনি। কি হয়েছে জানো বন্ধুরা, আমরা প্রথম শুনুর জুতোটা যে দোকান থেকে নিয়েছি, আমরা যেতেছিলাম শাশুড়ি মায়ের জুতোটা যে দোকান থেকে কিনেছি ওই দোকানেই যেতেছিলাম। কি যে হয়েছে, আমরা সেদিন আরেকটা দোকানে নেমে পড়েছিলাম। তো যাই হোক, গিয়ে তো শুনুর জুতোটা ভালোই লেগেছে, তো ওই দোকান থেকে জুতো কিনলাম। কেনার পর আরেকটা দোকানে গিয়ে শাশুড়ি মায়ের জুতো কিনলাম। কিনে আমরা এখন এসেছি কসমেটিক্সের দোকানে। এসে তো শুনুর বায়না, ও অনেক কিছু কিনবে, ও আগেই বলে রেখেছে। আর আমি বলেছি দাঁড়াও, যেদিন যাব পাপার সাথে যাব। তো আমরা এখন এসে পড়েছি নন্দন দোকানে। নন্দন দোকানে ওনারা অনেক কম দামে জিনিসপত্র দিয়ে দেন। অনেক দাম ছিল, খুব কম রেটে আমাদেরকে দেখে দেখে দিয়েছেন। তো খুবই ভালো লেগেছে ওনাদের দোকান থেকে জিনিস কিনে। আমরা সবসময়ই যাই। আসলে ওনাদের মেয়ে আমার মেয়ের সাথে পড়াশোনা করে। ওনাদের সাথে প্রথম পরিচয় হয়েছে এইভাবেই, আমাদের বাচ্চাদের জন্য মাদের পরিচয় হয়েছে। তারপর জানলাম ওনাদের দোকান আছে এইখানে। তো আমরা যেদিন জানলাম তারপর থেকেই কিছু প্রয়োজন পড়লে ওনাদের দোকানেই যাই। তো পুজোর সময় অন্য সময় কিনি, পুরো বৎসর কিনি, যা লাগে তখন তো আর বেশি কিনা থাকে না। তো পুজোর সময় তো ওনাদের দোকানেই আগে যাব, যদি কিছু পেতাম না তখন অন্য দোকানে। তো ওনাদের দোকানে যাই, অনেক সুন্দর সুন্দর কালেকশন এনেছেন ওনারা। সত্যি খুব ভালো কোয়ালিটির জিনিসও পাওয়া যায়, আর দাম খুব কম দামে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই দেখো, আমি শুনুকে বললাম মামা পুরোটা দোকানে একটু দেখিয়ে দাও সবাইকে, তাহলে সবাই আসতে পারবেন। সত্যি খুব ভালো লেগেছে আমাদের। তো এখন সব কিছু দেখাদেখি করছি, মেয়ের জন্যই বেশি দেখছি। ও তো বাচ্চা, যা দেখে তাই বলে মাম্মা গো এটা চাই সেটা চাই। তো আচ্ছা দেখলাম, তো আমি একটা দেখলাম জিনিস, সব কিছু দেখে তারপর নিয়ে নিলাম। আর কী কী নিয়েছি এগুলো তো তোমরা পুজোর সময় এমনিতেই দেখতে পারবে। ওনাদের দোকান থেকে বেরিয়ে তোমাদের দাদাভাই বলল আমার দুটো হাফ শার্টের প্রয়োজন, চলো একটু মেট্রো থেকে ঘুরে আসি। তো এসে পড়লাম আমরা মেট্রোতে এসে তোমাদের দাদাভাই দেখছে হাফ শার্ট। খুব পছন্দ হয়নি, কিন্তু ঠিক আছে, গরমে পরার জন্য হয়ে যাবে। তোমাদের দাদাভাইয়ের গরমটা খুব বেশি লাগে, তাই ও দুটা হাফ শার্ট নিয়ে নিল। এখন আমরা একটু ঘুরে দেখছি আর কিছু নেওয়া যায় কি না। শুনুর জন্য না মেট্রো থেকে কিছুই কিনতে পারি না, কারণ হলো শুনুর সাইজে মেলে না। শুনু যখন ছোট ছিল, মেট্রো যখন প্রথম খুলেছিল, তখন কখনো কখনো ঘরে পরার ড্রেস হয়ে যেত, কিন্তু এখন শুনুর জন্য মেট্রোতে ওর সাইজে কিছুই মিলে না। এখন আমরা বেরিয়ে পড়ছি। বেরিয়ে এসে তোমাদের দাদাভাই কাউন্টারে পেমেন্ট করে নেবে, পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়ব। তো বেরিয়ে পড়ে ভাবলাম কিছু তো খাইনি, কিছু তো খেতে হবে। তো এখানে এখনও বেরোইনি, কাউন্টারে দাঁড়িয়ে আছি। তোমাদের দাদাভাই বলল মেয়েদের লাইন ছোট আছে, তুমি মেয়েদের লাইনে ঢুকে পড়ো। তারপর আবার ও বলল একটু দাঁড়াও, এখানে আমি একটু দেখে নিই। তো এখানে ও বডি স্প্রে দেখছে, বডি স্প্রে একটা নিয়েওছে। তো বডি স্প্রে নিয়ে তারপর পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা বেরিয়ে পড়ছি। তো বেরিয়ে এসে এখানে দেখো একদম পাশেই একটা মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানে ওনাদেরকে বলেছিলাম চপ আছে, তো ওনারা বললেন না আজকে চপ বানাইনি, আজকে দোকানে কীর্তন ছিল, তোমরা আসো। চিনা জানা, ওনারাও চিনা জানা, তাই তোমাদের দাদাভাইকে তুমি বললেন খিচুড়ি খেয়ে যাবে। তো প্রসাদ তো না করা যায় না, ওনারাও বললেন প্রসাদ কিন্তু না করতে পারে না, তোমাদের খেয়ে যেতেই হবে। ওই আমরা বসে পড়লাম ওনাদের দোকানে প্রসাদ খেতে। প্রথম ফল খেলাম, তারপর ওনারা খিচুড়ি দিলেন। আর ভিডিওটা করার জন্য খিচুড়িটা তোমাদেরকে দেখাতে পারিনি। ঘরে এসে তোমাদের দাদাভাইকে এখন ডাল আর ডিম পোড়া রাখা ছিল আগের, ওইগুলা দিয়ে ভাত দিচ্ছি। আর এখন ডিম পোড়াটা একটু গরম করে নিয়েছি, আর এখন ওনাদেরকে খেতে দেবো। এই দেখো আমার মাসুনা শুয়ে পড়েছে, তোমাদের দাদাভাইকে খাওয়া দিয়ে দিলাম। ও একটুই খেয়েছিল, আর আমি আর শুনু যা খেয়েছিলাম আমাদের পেট ভরে গিয়েছে, তাই আমরা আর খাইনি।
তোমাদের দাদাভাই খেয়েছে, আর এখন আমরা মা মেয়ে এসে গেলাম বিছানায়। আমি মশারিটা টাঙিয়ে নেব। এই দেখো আমার শুনু শুয়ে আছে, মাম্মার অপেক্ষা করছে। মাম্মা ছাড়া তো ঘুনু আসে না, এই কারণে আমার শুনু শুয়ে আছে। তো তোমাদেরকে দেখালাম। এই দেখো আমরা কি হয় আমাদের মামের কি জানো, আমাদের গরম দিনে আমরা ফ্যান চালাই, আর একটু যদি ঠান্ডা ঠান্ডা দিন হয় আমরা তার সাথে ব্ল্যাঙ্কেটও গায়ে দেই প্লাস ফ্যান চালাই। খুব আরাম লাগে আমাদের। এই স্বভাবটা আমার শুনুও পেয়েছে। তো খুবই ভালো লাগে। তোমরা কাদের কাদের এই স্বভাবটা আছে বলবে তো। আর এই দেখো আমার শুনু ঘুমিয়ে পড়েছে। না ঘুমিয়ে পড়িনি তো মামা, ঘুমিয়ে গেছো নাকি? আচ্ছা এই দেখো ঘুমায়নি, মামার অপেক্ষা করছে। তাহলে বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আমরা আবার দেখা করছি। আজকের জন্য বাই।